আমি করিনি কিংবা আমি করতে চাইনি, এটা আমি বলতে চাই না। হ্যাঁ, আমি অফার পেয়েছি, আমার অনেক পথভ্রষ্ট হয়ে গেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে সব এক্সপিরিয়েন্স একটা মানুষের থাকা উচিত। তো এরকম এবার পূজাচেরীকে নিয়ে ব্যাপক বিতর্ক। কোনো রাগঢাক না রেখে পূজাচেরী এবার স্বীকার করলেন পরিচালকরা তাকে কিভাবে চেয়েছে। এবার সেই পরিচালকদের নিয়েই খোলাখুলি কথা বললেন পূজাচেরী। কি করবো না, ওখানে একজন ডিরেক্টর পরিচিত ছিলেন, সে দেখে পছন্দ করেছেন। পরে তো তারপর আমি বলি আমার ডিরেক্টরকে যে প্লিজ একটা বার চাই, কিন্তু আমি আসলে এরকমটা পাই না। ওরকম যখন ডাক দিলেন, কাজও করলাম। How এটা come? আমি 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 জানি না, আমার কাছে মনে হয় যে এইটাই আমার কাজ। তো মানে অনেক পথভ্রষ্ট হয়ে গেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে সব এক্সপিরিয়েন্স একটা মানুষের থাকা উচিত। মানুষ যদি ধাক্কা না খায় আসলে চিনতে মানে পথ চিনতে পারে না, কিংবা কাউকে চিনতে পারে না, কিংবা এখন তো নায়কের সাথে আসলে, নায়কের থেকে বড় কথা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আসলে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। বাট আমি আসলে এরকম এক্সপিরিয়েন্স করিনি, তো কারণ সবাই জানে যে পূজাকে বললে এখন ওটা হবে না, শুধু শুধু মুখের কথা নষ্ট হবে, আমি আমার সময় নষ্ট করব। সো পূজাকে আমার এরকম একটা পাওয়ার আছে ভাইয়া, আমি জানি না, এটা মনে হয় গড গিফটেড। আমি কেন জানি নেগেটিভ ভাইব বুঝতে পারি। আমি যদি নেগেটিভ ভাইব বুঝতে পারি, আমি কারোর সাথে কথা বলি না, আমি ওখান থেকে সুন্দর করে কেটে পড়ি। আমি তো শুরু থেকে আমার মতন করে চলতে চেয়েছি, হয়তোবা অনেকের মন মতন চলতে পারিনি দেখেই পলিটিক্সের শিকার হয়েছি। এখন আমাদের হাতে ছোট্ট একটা ডিভাইস এসে গেছে, তো সো ওই সময় থেকে যদি এখন এই সময় তুলনা করি, আমাদের খুবই মানে ভুল একটা তুলনা করা হবে। কারণ এখন আসলে খুব সুন্দর করে আমরা ইজিলি একটা কিছু দেখে জাজ করে ফেলি, বাচ্চা নিয়ে জাস্ট সংসার করব, সংসারে মনোযোগী হব।